আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। সম্মানিত দর্শক, আজকে এরকম একটি আমল সম্পর্কে আপনাদেরকে বলে দিব। শুধুমাত্র এই আয়াতটি কোরআন শরীফ থেকে নেওয়া। এই আয়াতটি যদি আপনারা আমল করতে পারেন, যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এরকম একটি আমল রয়েছে, গুরুত্বপূর্ণ আমল। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। খুব সহজেই আমলটি শিখিয়ে দেব। যারা প্রিয় মানুষকে কাছে পেতে চান বা এরকম মানুষ রয়েছে যাকে আপনি ভালোবাসেন, কাছে পেতে চান, তাকে আপনি বলতে পারতেছেন না, এই আমলটি দূর থেকে করেন। ইনশাআল্লাহ এই আয়াতটি শিখে নেব। আয়াতটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني। সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে শিখতে হবে। وألقيت عليك محبة مني। সুন্দর করে সহিহ শুদ্ধভাবে শিখবেন। কিভাবে শিখবেন? আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে রেখে দিবেন, পরবর্তীতে দেখে দেখে শিখে নেবেন। তারপরে কাজ হচ্ছে কখন এই আমলটি করবেন। আপনারা যে কোনো সময় করতে পারেন, তবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আমলটি করতে হবে। সম্মানিত দর্শক, যখন আপনারা আমলটি করবেন তখন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন। আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষ, তাকে উদ্দেশ্য করে আপনি এই আমলটি করতে পারবেন। দর্শক, এই আমলটি আপনারা যখন করবেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন এবং আপনি আমলটি করার আগে অবশ্যই পবিত্রতা অর্জন করে নেবেন। তারপরে হচ্ছে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এরকমভাবে সুন্দর করে ইস্তিগফার পাঠ করবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এরকম ভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ অবশ্যই আপনাদেরকে পাঠ করতে হবে। যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তারপরে কাজ হচ্ছে আপনাদের কি করতে হবে? এই আয়াতটি কমপক্ষে 3 বার পাঠ করতে হবে, ওই ব্যক্তিকে স্মরণ করে, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে। আয়াতটি হচ্ছে وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। কতবার? 3 বার পাঠ করতে হবে। তারপরে 3 বার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার বশ করে দেবে, আপনার